অসুস্থ যারা আহত যারা হয়েছে শত শত তাদের নাম এবং মোবাইল নাম্বার আমাদের কাছে আছে। আমি একটা দেখাচ্ছি, এখানে একজন আহত উপস্থিত আছেন যার চিত্রটা দেখতে পারেন কি অবস্থা। এখন উনি এখানে উপস্থিত আছেন, এখানে উপস্থিত আছেন, যার চিত্রটা আপনাদের সামনে পেশ করা হচ্ছে। দেখেন কি বিভৎস আঘাতের চিহ্ন তার গায়ে। এখানে অনেক আমাদের মুরব্বী সাথী, আপনি ধরেন, আপনি আপনার হাতে নেন। মাথার উপরে করে সেলাই করা অবস্থা। এইগুলো দেখেন মাথার উপরে করে এই চিত্রটা হলো আমাদের তবলিগের আরেকটি সাথী এখানে উপস্থিত আছেন। জি আসেন, আমার হাতে আরেকটি ছবি, আমাদের এই ভাই তবলিগের আরেক সাথী। জি এখানে শত শত হাজারো ছবি আপনাদের সামনে দেখানো যেত, নিচে নেওয়া। এখানে অনেক সাথী আছে যারা আক্রান্ত, এখন পর্যন্ত শরীরে ক্ষত বিক্ষত অবস্থা। তাদের অল্প সংখ্যক সাথীদেরকে এখানে আসার জন্য অনুরোধ করা হয়েছে। না হয় আহত সাথীদের সংখ্যা ৫,০০০-এরও বেশি। এই বিভৎস চিত্র আপনাদের সামনে ডকুমেন্টারির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, আপনারা ইতিমধ্যেই দেখেছেন। জি জি এই কোর্টটার গায়ে ছিল রক্তাক্ত কোর্ট। জি এর উপরেই চালানো হয়, হাজারো সাথী রক্তাক্ত হয়। সেই লগ্ন হামলা যা দেশের প্রত্যেকটা মানুষকে কাঁদিয়েছে, কিন্তু এখনো সুবিচার আমাদের আহত এবং আক্রান্ত ভাইয়েরা এবং আমরা এর কোনো সুবিচার আমরা পাইনি। আজকে আমরা স্বাধীন বাংলাদেশে বৈষম্য বিরোধী সরকারের কাছে আশা করি আমরা তার প্রতিটা আক্রমণ, প্রতিটা রক্তের বিচার, ন্যায় বিচার আমরা পাবো। সেই জন্যই ওলামা মাশায়েখ বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এখানে আপনাদের সহজে এক নজরে জানবার জন্য কিছু বইগুলো এখানে তৈরি করা আছে, আপনাদের হাতে আমরা পেশ করবো ইনশাআল্লাহ। এর মধ্যে অল্প কিছু ছবি সেট করা আছে। আপনারা যখন এখান থেকে প্রোগ্রামের শেষে যাওয়ার মুহূর্তে আপনাদের হাতে আমরা এই বুলেটিন গুলো উঠে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমি প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অনেক ধরনের বই তৈরি দিচ্ছেন, এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন এই পর্যন্ত এই বক্তব্য উপস্থাপিত হলো, ডকুমেন্টারি আপনাদের সামনে আসলো, বুলেটিন আপনাদের সামনে আসবে এবং আহতদের অনেককে আমরা সরাসরি হাজির করেছি। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের বল করে নেবেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই আজকের এই সংবাদ সম্মেলন। যে আমরা বিগত ১৬০০ বছর থেকে তবলিগ করতেছি। তবলিগ হলো ইসলামুল মুসলিমের চিন্তা চেতনা ধারণকারী একটা জামাত, যারা মানুষকে বিনম্রভাবে কথা বলে দাওয়াতের কাজ করে মানুষকে বিভ্রান্তি থেকে সঠিক পথে আনয়ন করে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, যখন এই তবলিগকে নিয়ন্ত্রণ করার জন্য তবলিগের উপরে ঘোষণা করলো,
এখন তাদের সাথে নাম নিয়ে আসলে আমরা সেই জন্য আমাদের দাবি যে তাদের মধ্যে সত্যিকার অর্থে মানুষের হৃদয়ের কাজ করে তাদের জন্যই পরিষ্কার করে দেওয়া হোক। এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড যারা তবলিগের নামে করে তাদের থেকে তবলিগকে মুক্ত করা হোক। আপনাদের মাধ্যমে জাতিকে আমরা এই মেসেজটাই দিতে আমি একটা প্রশ্ন করি, সলমান ভাই যে প্রশ্ন করেছেন, আমি আপনার কাছে প্রশ্ন করি, আজকের এই সংবাদ সম্মেলনের এই চিত্র দেখার পরে যারা এই হামলা করেছে, আপনি কি তাদেরকে কোন দাওয়াত তবলিগের সমর্থনকারী হিসেবেও কি আপনি আখ্যা দিতে পারেন, যদি এটা বাস্তব আপনি মনে করেন? এটা হতেই পারে না। আমরা বলতে চাচ্ছি একজন তারা এর আগে সংবাদ সম্মেলন দাবি করেছে যে তাদের হত্যা করেছে। ছিল তারা আগে থেকে পরিকল্পিত আক্রমণ চালানোর জন্য তাদেরকে পৃথক করার জন্য তারা বেশ ধারণ করেছে। আপনারা দেখছেন প্রজেক্টরে তারা নীল বেশ ধারণ করেছে। ঘটনাচক্রে বইপত্র করে বেশটা তুলে নিয়েছে। আমাদের হাতে আমাদের সাথীরা তথ্য নিয়ে তাদের হাতে তো লাঠি ছিল না। বিরোধী পক্ষ ছিল এই জন্য তাদের মানুষ এখন বলে আমাদের সাথে মারা আপনার এই প্রশ্নের উত্তর বলছি। তারা আমাদেরকে তাদের 10 জন সাথী আহত হচ্ছে সহজ কথা, একদম সহজ আহত হয়েছে এরকম কোন 10টা সাথী আহত, আর আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে এখন এইখানে দেখতে পাচ্ছেন সাথীদের সংখ্যা 1000-এর উপরে এখনো আপনি পাবেন। কারণ সমস্যা হয়ে গেছে, অনেকের নাম ঠিকানা আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু চাই না আমরা না এটা আসলে আমাদের জোট সাজিয়ে বা সরকারের সমর্থনে হয়েছে ব্যাপারটা তা না। এটা তৎকালীন সময়ে বিভাগীয় একজন পুলিশ কমিশনার অনেক চিন্তা ভাবনা করে ওনারা বললেন যে আপনাদের সুরা কতজন, তখন আমাদের সুরা ছিল 6 জন, ওনাদের পক্ষে ছিল 2 জন, আমাদের পক্ষে ছিল 4 জন। এই জন্য বলছে যে এক এক সপ্তাহ করে সিদ্ধান্ত এক সপ্তাহ করে। তো আমরা কিন্তু 4 জন সিদ্ধান্ত দিতেন। আরেকটা জিনিস তারা যে বলে যে আমরা মানি না, আমরা আমির মানি, তাহলে তোমরা তোমাদের মধ্যে সুরা কেন? আমরা জানতে চাই তোমাদের বাংলাদেশের আমিরকে। তোমরা 1995 সাল থেকে 2017 পর্যন্ত 22 বছর পর্যন্ত তোমাদের আমির পেয়েছি। সারা বাংলাদেশ সারা বিশ্বের অনুষ্ঠানটা এর জন্য পারে না। আমার কথা শুনে নেই, বাংলাদেশে শতভাগের 95% ওর ব্যাংকের সাথে আমরা
এই 14 দিন দিলে 14 দিনের কোনো ভাগে পায় না। আমি ভাগ করেন কতদিন কয়দিন পেতে পারে, ওরা 5 বছর পরে একদিনে ভাগ পাবে। আর ওরা সন্ত্রাসী করছে, আর তোমার দেশে কাউকে ওরা ভাগ দিতে পারে না। ওদের মিডিয়া দিয়ে আপনাদের এই প্রশ্নটাই 2018 সালের 2রা ডিসেম্বর হামলার পরের দিন আমাদের একটা সংবাদ সম্মেলন হয়েছিল, যেখানে আমাদের দাওয়াতে তৌহিদের মুরব্বি এবং ওলামা মাশায়েখ ছিলেন। সেখানে আমার যতদূর মনে পড়ে একজন সাংবাদিক হুজাইফা নামে, তার নাম ছিল হুজাইফা, সে মাওলানা জুবাইর সাহেবকে প্রশ্ন করছে যে আপনারা এই বিভক্তি না করে একসাথে কাজ করতে পারেন কিনা। তখন মাওলানা জুবাইর সাহেব যে উত্তরটা দিয়েছিলেন আমি আপনাদেরকে সেই উত্তরটা দিচ্ছি। উনি উত্তর দিয়েছিলেন, উনি একটা রেফারেন্স দিলেন যে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী এর কথা বলছেন, একসাথে কাজ করা যায় কিনা। তখন মাওলানা জুবাইর সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীকে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে বললেন যে আচ্ছা আপনি কি বলেন যে আমি এই একজন ব্যক্তি অথবা একটা দলের সাথে আপোষ করার জন্য শরীয়তের হুকুম জোরাঞ্জলি দিব? তো তিনি বললেন অ্যাজ এ মুসলিম আমি এটা বলতে পারি না। মাওলানা জুবাইর সাহেব বললেন এটাই আমাদের দ্বন্দ্ব, তাকে আমরা যদি ব্যক্তি স্বার্থ হতো, আমার কোনো জমি, আমার কোনো জায়গা, আমার কোনো পদবি, আমার কোনো স্বার্থ, আমি জলাঞ্জলি দিয়ে দিব সেটা। কিন্তু প্রশ্নটা হলো শরীয়তে, প্রশ্নটা হলো ইসলামের, প্রশ্নটা হলো ফতোয়া, প্রশ্নটা হলো সারা বিশ্বের হক ও বাতিলের। হক আর বাতিল কখনো এক হয় না। এই জন্য আমাদের কোরআন ও হাদিসের কাছে আমাদের হাত পা বাঁধা, যে আমরা কোরআন হাদিসকে জলাঞ্জলি দিয়ে আমরা তাদের সাথে মিশতে পারি। এ ব্যাপারে দেখেন আমাদের উপমহাদেশের যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এবং আমাদের সর্বলাইনের মুরব্বী দারুল উলুম দেওবন্দ, তারা আমাদেরকে লিখিত আকারে এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন। সেই ফতোয়াটা আপনারা অনলাইনে পাবেন। তিনি সকল বিশ্বের ওলামা ইকরামের জমহুরের হক্কানি ওলামা ইকরামের পদ থেকে তারা সরে গিয়ে নতুন একটা বাতিল ফিরকার জন্ম দিয়েছেন। এটা দারুল উলুম দেওবন্দ বলেছেন, অর্থাৎ তাদেরকে অ্যাভয়েড করতে হবে, তাদের অনুসরণ করা যাবে। মামলা ঠিক আছে, আপনার প্রশ্ন বুঝতে পারছি। ইসলাম হলো ক্ষমার ধর্ম। আচ্ছা, আপনার পকেটের টাকা একজন পকেট মার হয়ে গেছে, আমি যদি আপনার অজ্ঞাত সালা আমি যদি তাকে ক্ষমা করে দিই, আপনি এটাকে অ্যাকসেপ্ট করবেন? আপনার ক্যামেরা চুরি করে নিয়ে গেছে, আমি এদিকে বললাম যে ক্ষমা করে দিলাম, তোমাকে যাও। আমি বলি দ্বন্দ্ব বাড়ার কথা। আপনার জিনিস চুরি হয়েছে, এটা আমি ক্ষমা করার অধিকার রাখি না। তেমনি ভাবে কোরআন ও সুন্নাহর পরিপন্থী বাতিল মতবাদ প্রকাশ করলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে তাকে ক্ষমা করার অধিকার কোনো আলেম সে ক্ষমতা রাখেন। না আমরা সমাধান করবো। আমরা 5 অক্টোবর
সর্বাঙ্গীয় উদ্যানে যে সমাবেশটা হয়েছে, সর্বাঙ্গীয় উদ্যানে যে সমাবেশটা হয়েছে, ওখানে আপনারা দেখেন বাংলাদেশের 99% শীর্ষ মুরব্বীরা, জাপানের মুরব্বীগণ, হাইয়াতুলিয়ান মুরব্বীগণ, আজাদের মাদ্রাসা, বর্গীয় মাদ্রাসা, বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মাদ্রাসার সমস্ত শীর্ষ ওলামায়ে উপস্থিত ছিলেন। এখানে আমাদের আহ্বান ছিল যারা সাহায্যপন্থী বিভ্রান্ত তাদেরকে আমরা এখন পরে আহ্বান করি, আপনারা বিপদ ছেড়ে সঠিক পথে তবলিগ করেন, আপনারা আমাদের ভাই। যে বিভ্রান্তিকর বক্তব্যগুলো আছে কোরআন এবং হাদিস পরিপন্থী, তিনি নবীর সমালোচনা করছেন, আপনারা সেটা ছেড়ে দেন। তিনি ইসলামে অপব্যাখ্যা করেছেন, আপনারা সেটা ছেড়ে দেন। তিনি মোবাইলে কেউ রেখে নামাজ পড়ে বললে তার নামাজ হবে না, বিভ্রান্তি, এটা ছেড়ে দেন। বুঝা কোরআন শরীফ না পড়লে কোরআন শরীফ পড়া হবে, এটা একটা বিভ্রান্তিকর ফতোয়া, আপনারা এটা ছেড়ে দেন। ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে এসে দাওয়াত তাবলীগের কাজ করবেন। এই আহ্বান আমাদের আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। একটা প্রশ্ন করছে জুবাইর পন্থী এবং সাদ পন্থী, এই ব্যাপারটা আপনাদের কোন শক্তি এবং কোন ভয় আপনারা আবার একসাথে কোন ভয়ে, আর এখন কেন সরকার পরবর্তী পরে দেশের একটা খারাপ পরিস্থিতি, এখন কেন আপনারা দুইজনে কিন্তু আল্লাহর কাছে মুনাজাত করেন, কেউ কাউকে তো কোনো কিছু দিতে পারে না, তাহলে আপনাদের এই সরকারটা কোথায় বা এখন কেন এই সরকারটা জায়গা দিয়ে উঠবা, তখন কেন আপনারা কাকে ভয় পাইছিলেন যে আপনারা একসাথে আবার মুনাজাত করেন? না, এটা আপনার ভুল ধারণা। আমরা কখনোই একসাথে মুনাজাত করি নাই, একসাথে ইজতেমাও করি নাই, আমরা তাদের সমর্থন করি নাই, তাদের ইজতেমা তাদের নামে হোক এটা আমরা চাই নাই। তাদেরকে আমরা আহ্বান করছি যে যেভাবে পূর্বে আমাদের ইজতেমা হয়ে আসছে আপনারা আসেন। আমরা তো এ কথাও বলি, যদি মাওলানা সাদ সাহেব, আমরা এক ভাই প্রশ্ন করছেন যে এই সমস্যার সমাধান কি হইতে পারে, এটা সমাধান কি হইতে পারে এই ভাই বলছেন, আমি বলি শোনেন, এইটার সমাধান বিশ্ব বরেণ্য আলেম পাকিস্তানের হযরত মাওলানা মুফতি তকি উসমানী সাহেব বলছেন, মাওলানা সাদ সাহেব যদি তিনটা কাজ করেন, এক, তার বক্তব্যগুলোকে বিনা শর্তে উনি যদি প্রত্যাখ্যান করেন, আর যে সকল মুরব্বীরা তাকে ছেড়ে চলে গেছেন তাদেরকে আবার তিনি কাছে টেনে নেন, আর আরেকটা হলো বাংলাদেশের তবলিগের সাথীরা বাংলাদেশের ওলামায়ে কেরামকে মেনে নেন, আর তিনি মাওলানা সাদ সাহেব যদি দারুল দেওবন্দের কাছে আপোষ করে নেন, তাহলে উনি আমাদের বাংলাদেশে রুজু যেটাকে বলে ওনার বক্তব্য প্রত্যাখ্যান করে দেওবন্দের সাথে আপোষ করে নেন, তাহলে আমরা এখানে যারা বসা আছি, আমি ওনাদের থেকে আকবরে বলছি, অন্তত পক্ষে আমি তৈরি আছি যে আমি আমার মাথার পাগড়ি সম্মানার্থে মাওলানা সাদ সাহেবের পায়ের নিচে বিছিয়ে দিব। উনি যে প্রশ্নটা দিচ্ছে, যে প্রশ্নটা করছে, ওই প্রশ্নের জবাবটা আরেকটু ক্লিয়ার হওয়া দরকার। উনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, সেটা হলো যে 2018-তে তারা এত মারাত্মক একটা ভাই 2018-তে তারা এই মারাত্মক নৃশংস হামলা করলো, আপনারা কিসের ভয়ে আবার ওনাদের সাথে টঙ্গীর ময়দানে একসাথে ইজতেমা কেন করলেন, কিসের ভয় আপনাদের, এই প্রশ্নটা উনি করছেন। এটার জবাব যেহেতু আপনাদের জানা নাই, ভেতরের বিষয়গুলো আপনাদের জানা নাই, মানে কি আসলে সরকারের পক্ষ থেকে জানাইতে হয়, ভারত সরকারের সেই সুযোগটা দিতে হয়। আমরা ওই সময় বারবার মন্ত্রণালয়ে বসছি, সরকারকে আমরা কঠোরভাবে জানাই দিচ্ছি যে এই টঙ্গীর ময়দানে সাতপন্থীদের কোনো ইজতেমা হবে না। আমাদের আহমদ শফি সাহেব চট্টগ্রাম থেকে উনি চিঠি পাঠিয়েছেন প্রশাসন বরাবর, সরকার বরাবর, যে এই টঙ্গীর ময়দানে সাতপন্থীরা কোনো ইজতেমা করতে পারবে না। সাতপন্থীরাও বলছে যে আচ্ছা আমাদের অন্য একটা জায়গা দরকার, আমাদেরকে ইজতেমা করার সুযোগ দেন, কিন্তু আহমদ শফি সাহেব বলছে যে না, এই বাতিল ফেরকাকে বাংলাদেশের জায়গায় কোনো জায়গায়
তবলিগের নামে কোনো ইস্তেমা করতে দেওয়া হবে না। আমার শফি সাহেব 2018-তে বলছেন, কিন্তু সরকার নানান ভাবে আমাদেরকে চাপ দিয়ে, আমাদেরকে নানান ভাবে প্রেশার দিয়ে ওনারা বাধ্য করছেন যে আমরা প্রথম পর্ব করবো, ওরা কোনোভাবে একটা পর্ব এইভাবের জন্য হলেও করো। ওইভাবে ওনারা 2018-তে আমাদেরকে প্রেশার দিয়ে রাজি করছেন। ওই ধারাবাহিকতা ওনারা বজায় রাখছেন এই 2023 পর্যন্ত। এই জন্য আমরা 2024-এ আমরা যখন এই সরকার বিদায় নিছে, আমরা শরণার্থী উদ্যান ময়দানে জোরালোভাবে সরকারের কাছে আমরা পেশ করছি যে আমরা যেই দাবি আওয়ামী সরকারের আমরা করতে পারিনি, আমাদেরকে চাপ দিয়ে প্রেশার দিয়ে আমাদেরকে বাধ্য করা হচ্ছে, তাদের সাথে যৌথভাবে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব নাম দিয়ে ইস্তেমা করা, আমরা এটা করবো না। কিন্তু এবারে আমাদেরকে বলা হবে যে এইবার তুমি করেন, সেই হিসাবে আমরা এপ্রিল পর্যন্ত একটা সময় দিচ্ছি যে এপ্রিলের পরে আমরা এই সমস্যা হবে আমরা ঝুলে রাখবো না। আমাদের স্থায়ী একটা সমাধান এপ্রিল মাসে অবশ্যই করতে হবে। সরকারও আমাদেরকে কথা দিচ্ছে, আচ্ছা এবারে ইস্তেমা যাক, এপ্রিল মাসে আমরা একটা স্থায়ী সমাধানের দিকে যাবো। সেই জন্য আমরা এই বছরের জন্য নিই। আমি আপনাদের একটু মনোযোগ আকর্ষণ করতেছি ভাই। আমি মনে করতেছি আপনাদের অনেক আগ্রহ, কারণ এই জামাত জামাতে আপনারাও অনেক সময় দেন, এটাকে ভালোবাসেন। সেই কারণে ভালোবাসার জায়গা থেকে আপনাদের জানার অনেক আগ্রহ, অনেক আবেগ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, আমাদের সকলকে, আমাদের এই দাওয়াতের এই মেহনতের খেদমতকে জড়িয়ে বানায়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি হিসাবে কবুল করেন। আমি একটু তোমার প্রশ্ন উত্তর হচ্ছে, প্রশ্নের শেষের দিকে অনেক ভাই দেখি আবার শেষ জবাব দিলেন পরে আবার ওই কথাই বলা হয় যে সেই প্রথম প্রশ্নে আবারও বলা হয় যে একজন আরেকজনকে ক্ষমা করা যায় কিনা। আমি শুধু আপনাকে শেষ মুহূর্তে আপনাদের সাথে বিষয়টা রাখতে চাই। আমাদের বড়রা বলেছেন, দেশের শীর্ষ ওলামায়ে কেরামের পক্ষ থেকে আপনারা দফায় দফায় বিষয়গুলো বুঝতে পারছেন। সাদ সাহেবের বিষয়টা এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক কোনো বিষয় না, এটা কোরআন হাদিসের সাথে সম্পৃক্ত একটা বিষয়। সাদ সাহেব আসহাবে কাহাফ যে আপনারা জানেন, 7 যুবকের সাথে একটা কুকুর একটু ফেরারি একটু আপনাদের একটু দৃষ্টান্ত শুরু করতেছি। এখন প্লিজ আমাদের সাদ সাহেবের ব্যাপারে আসহাবে কাহাফের কুকুর যেটা কোরআনে কারীমের মধ্যে আছে, ওয়াসাআবে হুম কালবু, সাদ সাহেব এখানে বলেন কাল পানি, এখানে কুকুর না, কাল পানি হলো কাক। এইভাবে যতজন মাসিরের বাণী দিয়ে অপব্যাখ্যা করেন। সাদ সাহেব বলেছেন, হেদায়েত যদি আল্লাহর হাতে হতো তাহলে আল্লাহ যুগে যুগে নবী কেন পাঠাইলেন? এটার মিনিংটা এমন হয় যে আল্লাহর হাতে হেদায়েত নাই, এটা কোনটা করলে এরকম হয়। অথচ এটা কোরআনের সাথে সাংঘর্ষিক বক্তব্য। সাদ সাহেব এই নবীদের উপর আক্রমণ করেছেন। মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, মুসা আলাইহিস সালাম 40 দিন দূর পাহাড়ে সময় কাটাবার কারণে, একটু মেহরবানি, সময় কাটাবার কারণে তবলিগের মেহনত তিনি করতে পারেন নাই। সেই অপরাধে 5,75,000 প্রায় সম্ভবত 85,000 মানুষ গুমরা হয়ে গেছে। এরা নবী মুসা আলাইহিস সালামের উপর আক্রমণ করেছেন। ইউসুফ আলাইহিস সালামের উপর আক্রমণ করতে গিয়ে বলেছেন, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বান্দার কাছে সাহায্য চাওয়ার কারণে আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন, 7 বছর জেল খাটিয়েছেন। ইউসুফ আমাদের সাদ সাহেব বলেছেন, এবারে নিয়ে পকেটের উপরে নামাজ পড়লে নামাজ হবে না। কোন ব্যক্তি জানেন যদি বলে নামাজ জায়েজ হবে, ওই সকল ব্যক্তি ইহুদিদের কাছে তার মাথা বিক্রি হয়ে গেছে। সাদ সাহেব বলেন, কোরআন শরীফ তর্জমা করে কোরআন শরীফ পড়া ওয়াজিব। কেউ যদি তর্জমা না বুঝে কোরআন শরীফ পড়ে, ওয়াজিব ছেড়ে দিলে যে গুনাহ হবে সেই গুনাহ হবে। সাদ সাহেব বলেন, মক্কা শরীফ বললে শরীফের পড়ে ইন্ডিয়ার নিজামুদ্দিন মার্কা। সাদ সাহেবের এইরকম বক্তব্যগুলো পড়ে তার অনুসারী আব্দুল্লাহ মানসুর সাহেব বাংলাদেশের উনি একটা বই লিখছে, ইমারত হি সুন্নাত হ্যায়। সেই বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় উনি পূর্ণ লিখেছেন, সাদ সাহেব বিশ্ব আমির, তাকে যারা বিশ্ব আমির মানবে না তাকে হত্যা করা উচিত। এই জাতীয় কোরআন হাদিস এর সাথে বিকৃত বিবর্জিত এই ধরনের বক্তব্যের কারণেই এরকম শত শত বক্তব্য আছে। জি, এখন মামলা হয়েছে, কেউ গ্রেফতার আছে কিনা টিভিতে দেখতে পাবেন, বাকি আপনারা কারা আছে এটা বললেন, সে বললেন স্পেসিফিক কারণ জানান।
আপনার সাথে হামলা হলো, এই মামলা হলো, কেউ আটক হয়েছে কিনা? মামলা কারোর সাথে হামলা হয়েছে এবং মামলা করছে, কিন্তু মামলাকে সরকার সামনে আদালতে দেওয়ার মামলাকে এটা চাপা দিয়ে রাখছে, মামলা নিতে দেয় না, বলছে সমঝোতা করে। কিন্তু আমরা এখন আজকে সংবাদ সম্মেলনের পরে আমরা আইনগত পদক্ষেপ ইনশাআল্লাহ যাব এবং সরকারের সাথে আমরা এই বিষয়ে আইনি পদক্ষেপের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাংবাদিক বন্ধুদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা আছে, সামান্য আপ্যায়নের ব্যবস্থা আছে। প্রতি সাংবাদিক হাতে আমরা আপনাদের প্যাকেটটা দিয়ে দিব ইনশাআল্লাহ।